রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আগামী 10ই জুলাই উপনির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে এবার বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে ভোট প্রচারে এসে পদযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদিয়া রানাঘাটের নোকারেন নারায়ণ সাহার মোড় থেকে মাঝের গ্রাম 10 নম্বর রেলগেট পর্যন্ত পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস এবং চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক অসীম বিশ্বাস সহ বিজেপির রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি পার্থ সারথী চ্যাটার্জি সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা এদিন আগামী 14ই জুলাই রাজভবনের সামনে শহীদ পরিবারদের নিয়ে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন এবং কোর্টের নির্দেশকে মাথা পেতে নিয়ে তিনি কোর্টকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আজকে পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছেন দিলীপদা সফর রয়েছেন, সেখানে এক শ্রেণীর বিজেপি কর্মীরা অসন্তুষ্ট। তারা বলছেন যে এই জেলায় এসে দিলীপদা এমন কিছু করবেন না যাতে অন্যান্য আমি এগুলো নিয়ে বলি না, এগুলো নিয়ে বলি না। আমাদের পার্টির কোনো কলিগ নিয়ে কোনো কথা আমি বাইরে বলি না। আমাদের লড়াই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাত থেকে বাঁচানো। এসবে খরচ করার মতো সময় খরচ আমি করি না। আমাদের প্রত্যেকের লড়াই একই। আমি কৃতজ্ঞ। আমি 300 জন অত্যাচারিত মানুষকে নিয়ে বসব। আমি কোর্টের কাছে আমার নীতিগত লড়াই ছিল। ভাইপো রাজভবনের গেটে বসলে 144 থাকে না, 5 দিন ধরে নাটক ড্রামা করেছেন। আমার এই লড়াইটা আমাকে কোর্ট আজকে আমার লড়াইকে কোর্ট সিলমোহর লাগিয়েছে। আমি এটাই চেয়েছিলাম। 1 মিনিট বসতে দিলেও সেটাই হতো জয়। 4 ঘন্টা বসতে দিয়েছেন। আমি 300 জন অত্যাচারিত 200-র বেশি শহীদ পরিবার তাদের প্রতিনিধিদের নিয়ে আমি 14ই জুলাই বসব। বাহুবলী কালচার কি তৃণমূলের আমলে আমদানি? বাহুবলী কালচার, এটা বাহুবলী কালচার কি তৃণমূলের আমলে? সিপিএম এর সময় ছিল একটা ছোট চারা গাছ ছিল বা ইউক্যালিপটাস গাছ ছিল, তৃণমূল সেটাকে বটবৃক্ষ করেছে। এখন এটা বাড়ছে। সিপিএম এর সময়ও ছিল। বর্ধমানের আইনুল, শাসনের মজিদ মাস্টার, গড়বেতার সুশান্ত ঘোষ, হলদিয়ার লক্ষণ শেঠ। হ্যাঁ, প্রথম থেকে প্রচারে ছিল। পার্লামেন্টে আছেন, আজকে সন্ধ্যায় পৌঁছাবেন, কাল থেকে দেখতে পাবেন। আপনি কোত্থেকে কি কোন চশমা দিয়ে দেখছেন? হ্যাঁ, জবকার প্রথম দিন থেকে জগন্নাথ দা আছে, প্রার্থী ঘোষণা। পার্লামেন্টে আগে আপনারা জানেন পার্লামেন্টে এবারে ইম্পর্টেন্ট ইস্যু ছিল। উনি এমপি হিসেবে শপথ নিয়েছেন, স্পিকার ইলেকশনে অংশগ্রহণ করেছেন। শুরু উনি করে দিয়ে গেছেন, প্রচার শেষ উনি করবেন।